ভাইয়া কিছু শোনা যায় না। কিছু বলা হয়নি এখনো, ধৈর্য ধরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে কিনা বলো, একটু আমাকে জানাও চ্যাট বক্সে। সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সে জানাও। তারপর হচ্ছে আমরা লেকচারটা স্টার্ট করে দিচ্ছি। একটু চ্যাট বক্সে জানাও সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। ঠিক আছে, আজকের লেকচারে আমরা অনেকগুলো জিনিস কমপ্লিট করব। আচ্ছা, এখন হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, তাই না? আমি একটু সেটআপ দিচ্ছিলাম, বুঝছো? সেটআপ দিতে একটু দেরি হচ্ছিল। তো সাউন্ড নিয়ে সমস্যা হওয়ার কথা না, সাউন্ড ঠিকঠাক আছে। একটু ঠিক মতো কথা বললে সাউন্ডটা ঠিক মতো চলে আসবে। ওকে। আচ্ছা, তো এখানে আমি একটা ফার্স্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে লাইভ ক্লাসটা, এটা তোমাদের ফেসবুকেও শেয়ার দিয়ে দেওয়া হয়েছে। সো আলাদা করে আর ভিডিও আপলোডিং এর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, ফেসবুকে যারা দেখতেছো ফেসবুক থেকে, তাদের হচ্ছে আমি আহ্বান জানাই বা হচ্ছে বলি, সেটা হচ্ছে সাজেশন দিই, সেটা হচ্ছে তোমরা জুম থেকে ক্লাসটা করো। জুমে ক্লাস করলে সুবিধা কি, যে হচ্ছে ডিরেক্টলি কোশ্চেন্স করতে পারতেছো, তাই না? তো এটা হচ্ছে জুমের ক্লাসে বড় সুবিধা, তো সেটা আমরা মেনটেন করব। আর যদি কোনো কারণে জুম জনিত কোনো সমস্যা হয়, যে জুমে লাইভ দেখতে পারতেছো না বা আদার্স কোনো সমস্যা, তাই না, ইন্টারনেট সমস্যা, তাহলে ফেসবুক লাইভ থেকে তুমি ক্লাসটা করতে পারো, তবে জুমে দেখাটা বেশি ভালো। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমাদের যতটুকু পড়া হয়েছে এই পর্যন্ত স্থিতিবিদ্যার, এইটুকুর উপর নেক্সট ক্লাসে একটা পরীক্ষা হবে। এটা একটা মাথায় রাখো, এমসিকিউ পরীক্ষা হবে। যতটুকু আমরা শেষ করছি 8.1, ততটুকুর উপরই আজকের লেকচার সহ ততটুকুর উপরই আমরা 25 মার্ক বা 30 মার্কের একটা পরীক্ষা নিব, এবং পরীক্ষায় যে ফার্স্ট হবে তার জন্য মোবাইল রিচার্জ থাকবে গিফট হিসেবে 50 টাকা। ঠিক আছে? আচ্ছা, 30 মার্কের পরীক্ষা যেহেতু, দেখি মার্কস যত থাকবে তত টাকা হচ্ছে মোবাইল রিচার্জ থাকবে। যাও, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য যত মার্কসের পরীক্ষা নিব তত টাকা হচ্ছে ফার্স্ট গিফট এবং একমাত্র গিফট হিসেবে থাকবে।
এটা হচ্ছে আমার তরফ থেকে যে নাম্বারটা তোমাদের দেওয়া হবে ওইখানে তুমি দিবে রেজিস্ট্রেশনের মধ্যে। পরীক্ষার ক্ষেত্রে একটা নাম্বার ওইখানে আমি মেনশন করতে বলবো, ঠিক আছে, যে নাম্বারে হচ্ছে মেসেজটা যাবে, বা যে নাম্বারে মেনলি তুমি যদি ফার্স্ট হও তাহলে যে নাম্বারে মেনলি টাকাটা যাবে, তাই না? তো ওইটা মেনশন করব। আচ্ছা, তো তাহলে যাতে পরীক্ষার প্রতি সবার টানটা ঠিক মতো থাকে, হ্যাঁ অবশ্যই পরীক্ষাটা ঠিকঠাক মতো দিবে। ওকে, আচ্ছা, টাকা কমাই দেওয়া হয় নাই, মার্কস দিয়ে দেওয়া হয়েছে না। মার্কস যদি 50 মার্কের পরীক্ষা তাহলে 50 মার্ক 50 টাকা গিফট থাকবে, যদি আরেকটু কম হয় বা আরেকটু বেশি হয় তাহলে তো সেভাবে তোমার সিস্টেমটা যাচ্ছে, তাই না? যে আচ্ছা গেল, তো মোবাইল রিচার্জ থাকতেছে, তাই না? ডিজে ভার্চুয়াল পরীক্ষা, ভার্চুয়াল গিফট কাইন্ড অফ, তো এটা মেনটেন করা গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটা তো গেল, আর নেক্সট ক্লাসে পরীক্ষা নিব ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসের আগে আমরা আরেকটা ক্লাস এমসিকিউ ক্লাস করব, স্থিতিবিদ্যার না, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের আমরা যে র্যান্ডম যে পরীক্ষাগুলো দিই না, তো মানে র্যান্ডম যে এমসিকিউ ক্লাসগুলো নিচ্ছিলাম, হয়তো ওই এমসিকিউ ক্লাস আমি নিব, নেওয়ার পরে পরীক্ষাটা দিয়ে দিব, বা যে কোনো ভাবে করবো সেটা আমি তোমাদেরকে জানাই দিব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এইটুকু পর্যন্ত কথা। এবার আমরা লেকচারটা স্টার্ট করে দিই, ঠিক আছে? লেকচারটা স্টার্ট করে দিই। আর যারা নতুন জয়েন করছো, তবে স্থিতিবিদ্যার প্রথম দিকে ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই ফার্স্টের দিকে ক্লাসগুলো করে ফেলবে, না হলে ক্লাস বুঝতে পারবে না। এটা কিন্তু বড় সমস্যা। লেকচারগুলো যদি তুমি ঠিক মতো না করো আগে ক্লাসগুলো, তাহলে এগুলো প্রত্যেকটাই সিকোয়েন্স লেকচার, এগুলো তুমি পরেগুলো ধরতে পারবে না। সো যারা নতুন করে ক্লাস শুরু করছো, ব্যাচে জয়েন করছো, বাট হচ্ছে প্রথম লাইভ 1 2 3 মিনিমাম 1 2 3 এই 3টা লাইভ দেখো নাই, তারা আজকের ক্লাসটা শেষ করে এই 3টা লাইভ যে কোনো ওয়েতে দেখে ফেলবা। আর যেহেতু সামনে পরীক্ষা দিচ্ছি, সেক্ষেত্রে একদিনের মধ্যেই বাকি যে 3টা লাইভ আছে, আজকে যদি লাইভ 6 হয়, বাকি 2টা লাইভ থাকবে, লাইভ 4 5, এই 2টা লাইভও দেখে ফেলবা ঠিক মতো, তাহলে পরীক্ষাটা তোমার ভালো হবে, ঠিক আছে? পরীক্ষা যেন ভালো হয় এটা কিন্তু কনসার্ন রাখতে হবে, আর সময় কম দেওয়া হবে যাতে 2 নম্বরই করতে না পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো তাহলে আমরা এবার লেকচারটা স্টার্ট করি। আচ্ছা, লেকচারটা স্টার্ট করার ক্ষেত্রে আমাকে একটু একজন বলো যে আমি লাস্ট কত পর্যন্ত শেষ করছিলাম। আচ্ছা হ্যাঁ, আগের লেকচারগুলো ফেসবুকে দেওয়া আছে, আগের লেকচারগুলো প্রত্যেকটারই ফেসবুকে দেওয়া আছে, রেকর্ডেড লাইভ দেওয়া আছে, বা রেকর্ডেড লাইভের লিংক দেওয়া আছে, বুঝছো? সো ফেসবুকের ওই গ্রুপ থেকে, আমাদের পেইড গ্রুপ যেটা আছে, পেইড গ্রুপ থেকে তুমি এগুলা পেয়ে যাবে। আচ্ছা, এন্ড হচ্ছে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা আছে আমাদের ব্যাচে এখনো যোগাযোগ করতে পারে নাই, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তাদের হচ্ছে একটু ইনফর্ম করে রাখতে পারো, তাহলে হচ্ছে আমরা বেশি দেরি, কারণ কয়েকদিন পরে আর ব্যাচ স্টুডেন্ট নিতে পারবো না, তাই না? কারণ স্থিতিবিদ্যার এরপর 2 3টা ক্লাস পর কেউ আইলে তার আসলে লেকচার গুলো বুঝতে অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, হোয়াটএভার, তো সেক্ষেত্রে মোটামুটি এখানে 44 জন, ফেসবুক লাইভে 10 জন, 64 জন, আরো অনেকে 54 জন, আরো অনেকে দেখতেছেন, হয়তো রেকর্ডেড দেখে নিবে। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স ফাইলের লিংকটা আমি ক্লাস চলাকালীন সময় হয়তো দিয়ে দিতে পারি, অথবা ক্লাসের শেষে দিয়ে দিতে পারি গ্রুপে। ওকে, তো অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে ফেলবে, মনে রাখবে। আর কেউ যদি আমি দিতে ভুলে যাই তাহলে সেটা একটু জানাবে, ঠিক আছে? তো আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফাইলটার লিংকটা দিয়ে দিব, এবং যে ক্লাসটা এখন হচ্ছে ফেসবুকে, ওইটার ক্যাপশনে মেইনলি অ্যাটেন্ডেন্স ফাইলের লিংক দেওয়া থাকবে। সো ক্যাপশন থেকে তুমি ইজিলি অ্যাটেন্ডেন্স ফাইলের লিংকটা পেয়ে যাবে, ওইখান থেকে অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? ওকে, সো এবার আমরা ক্লাস স্টার্ট করি। আমাকে কেউ একজন বলো, লাস্ট দিন আমি কত পর্যন্ত শেষ করছিলাম, লাস্ট ক্লাসে আমি কত পর্যন্ত শেষ করছিলাম, একটু আমাকে কমেন্টে বলো। 7-এর সি, তাই না? 7-এর সি শেষ করছিলাম, দ্যাটস গুড। তাহলে 7-এর সি এর পর 8-এর এই নাম্বারটা করব। আমি আজকের কোশ্চেন মুখে পড়বো না, আজকে তোমাদের কোশ্চেন আমি দেখাই দিচ্ছি, এটা হচ্ছে বড় সুবিধা জুমের। ওকে, 8-এর এই নাম্বার কোশ্চেন, সবাই হচ্ছে দেখতে পাচ্ছ। 8-এর এই নাম্বার কোশ্চেন, কোশ্চেনটা একটু পড়ো সবাই, 8-এর এই নাম্বার কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়ো। 8-এর এই নাম্বার কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়ো। 8-এর এই নাম্বার কোয়েশ্চেন ঠিকঠাক ভাবে পড়ো। আচ্ছা, তো 8-এর এতে যেটা বলা আছে, হ্যাঁ আশা করি সবাই পড়ে ফেলছো। আবার একটু পড়ো ঠিকভাবে, আবার একটু পড়ো। আবার একটু ঠিকভাবে পড়ো 8-এর এই নাম্বার কোয়েশ্চেন। সো এই সিস্টেমে ক্লাস নিলে সুবিধা এটাই, সেটা হচ্ছে কোশ্চেন্স পড়া নিয়ে আমার ঝামেলা পড়া লাগতেছে না। এন্ড আমি ট্রাই করতেছি নেক্সট দিন যে ফেসবুক লাইভ যেটা নিব, ফেসবুক লাইভে হচ্ছে মোটামুটি এই সিস্টেমে ইয়ানি করবো, প্রজেক্টর জনিত ঝামেলা যাব না, প্রজেক্টরে যেতে গেলে আর পেইন খাওয়া লাগে। ওকে, হ্যাঁ বল দুটো বদলি করাইছিলাম এরকম ম্যাথ, গুড। ওকে, তো তাহলে দেখো,
মোটামুটি তোমাদের কিন্তু বেসিক গুলো আমি পড়াই ফেলছি, বুঝছো, দুশ্চিন্তা কিছু নাই। সো 8 এর এই নাম্বার যেটা বলা আছে 5p এবং 2p মানের বল দুইটি এ বিন্দুতে ক্রিয়াশীল। সো ধরো এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে ধরো এটা হচ্ছে 5p এবং এটা ধরো যে 2p মানের বল, আচ্ছা, ক্রিয়াশীল, এবং তাদের লব্ধির মান হচ্ছে 4p। সো দুইটার মাঝখান দিয়ে তো লব্ধি কাজ করে সবসময়, তাই না? লব্ধির মান হচ্ছে 4p, এই জন্য এইভাবে ধরলাম। আচ্ছা, সো আশা করি প্রত্যেকেই বুঝতে পারতেছো। ওকে, তারপর হচ্ছে যদি কোনো ছেদক এদের ক্রিয়ারেখাকে বি, সি এবং ডি বিন্দুতে ছেদ করে, সো 5 এর জন্য বি, 2 এর জন্য সি এবং 4 এর জন্য ডি, বি, সি এবং ডি বিন্দুতে ছেদ করে, তবে দেখাও যে 4/AD equal to 5/AB প্লাস 2/AC। এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আমি করাইছিলাম আগে, প্রিভিয়াস লেকচারে করাইছিলাম। সো আমি আর প্যারা নিচ্ছি না বেশি, আমি বাংলা লেখাগুলো বেশি আহামরি বলতেছি না, তো তাও শর্টলি একটু বলে দিই। ধরো এখানে লেখা হচ্ছে, লাইনটা ধরো এসটি, এটা হচ্ছে লাইন এবং এটা হচ্ছে এক্স, ঠিক আছে। সো এসটি ছেদক লাইনকে ধরলাম এসটি, আচ্ছা এস দেখা না গেলে একটু উঠিয়ে দিই। ওকে, হ্যাঁ, সো ছেদক লাইনটাকে ধরো যে এসটি ধরলাম, লাইভ 2 তে করেছিলাম, গুড গুড, ওকে, হ্যাঁ। সো ছেদক লাইনটাকে ধরলাম এসটি আর হচ্ছে এক্স লাইনটা ধরলাম। তো এখানে কথাই হচ্ছে এটা যে ধরি ছেদক লাইন হচ্ছে এসটি এবং এসটি কে এই যে আমাদের 5p, 2p এবং 4p বলদ্বয় যথাক্রমে এবি, এসি এবং এডি বিন্দুতে ক্রিয়ারত হয় বা ক্রিয়াশীল থাকে, এবং ও এক্স এর সাথে এক্স হচ্ছে আমাদের ছেদিয়া লাইন, তাই না, যে আনুভূমিক লাইন ধরলাম। তো এভাবে বাংলা লেখাটা আমি ওই যে লাইভ 2 তে দেখাই দিয়েছিলাম, আমি ওই সময় লেখাই দিয়েছিলাম, আমি আর বাংলা লেখাটা লিখতেছি না। আমরা এখন কি করব, ডিরেক্টলি এক্স বরাবর লম্বাংশ নিয়ে পাই এটা লিখবো, ঠিক আছে। সলিউশন পার্টে যেহেতু আমি এটা আগে ডিটেলসে লেখাই দিয়েছি, এটা আগে কোশ্চেনে লেখাই দিয়েছিলাম, আমি আর আজকে বাংলা বলতেছি না। তো এক্স বরাবর আমরা লম্বাংশ নিব, বরাবর লম্বাংশ নিয়ে পাই লম্বাংশ, এটা কিন্তু বাংলা নিতে লিখতে হবে, তাই না, বাংলা লিখতে হবে। আর সেটা কিন্তু কোশ্চেন দেখে দেখে সম্পাদ্যের মতো ব্যাখ্যা দিয়ে বাংলা লিখতে হবে। আচ্ছা, ওকে, সো তাহলে লম্বাংশ নিয়ে পাই, হ্যাঁ লম্বাংশ নিয়ে পাই, তাহলে কথা হবে দেখো তো 5p cos xab, তারপর হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা cos এর কথা, প্লাস 2p cos xac equal to হচ্ছে 4p cos xad, তাই না, এটা আসলো। তারপর বাকিটাতে এক লাইনে আমাদের প্রমাণ চলে আসবে, তাই না। cos মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই না। সো cos xab ভূমি হচ্ছে আমাদের x, এইটুকুর পরিবর্তে ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে কে বলতো, xab না, অতিভুজ হচ্ছে ab। ওকে, 5p গেল প্লাস 2p, এটুকুর জন্য ভূমি হচ্ছে x আর অতিভুজ হচ্ছে কত, ac, ইকুয়াল টু 4p অফ ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে ad। সো x x x কাটা যাবে, p p p কাটা যাবে, পরের লাইনটা কি হবে তখন, 5/ab প্লাস 2/ac 4/ad, প্রমাণ। ঠিক আছে, দেখো আমি কিন্তু অঙ্কটা শেষ করে ফেললাম। উপরের লাইনে বিবৃতি দিবা, কোশ্চেন দেখে দেখে বিবৃতি দিবা। আমি কোশ্চেনটা আবার একটু পড়ি। আচ্ছা, আচ্ছা প্রশ্ন পড়লাম 8 এ, করাইলাম 8 বি, আচ্ছা 8 এটা 8 বি হবে, তাহলে 8 বি সেম কোশ্চেন, 8 বি। ওকে, আচ্ছা 8 বি করাইছি, আসলে 8 এ না, 8 বিটা করাইছিলাম, 8 এ তো আমি ভুলবশত পড়ে 8 বিটা করাই দিছিলাম, ঠিক আছে। 8 এ 8 বি দুটোই সেম কোশ্চেন। সো 8 বি যেহেতু করাই দিছি, 8 এই নাম্বারটা হোমওয়ার্ক, ঠিক আছে। 8 এই নাম্বারটা হোমওয়ার্ক, এটা খাতায় ঠিকমতো করে ফেলবা। 8 এই নাম্বারটা হোমওয়ার্ক, খাতায় ঠিকমতো করে ফেলবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি নিয়ম তো বুঝতে পারছো, হুবহু সেম কোশ্চেন, নিয়ম বুঝতে পারছো আশা করি। আচ্ছা, সো বাংলা লাইনটা লিখবা এইভাবে যে ধরি ছেদক এসটি এবং এ, আচ্ছা এ হতে ছেদক এসটি বরাবর বা এসটি এর উপর এক্স লম্ব, যেহেতু রেকর্ড থাকবে লিখে ফেলতে পারবা। ছেদক এ হতে ছেদক এসটি এর বরাবর বা এসটি এর উপর এক্স লম্ব, তারপর
হচ্ছে লিখবো এটা যে সমতলস্থ যে কোনো রেখা বরাবর 5p এবং 2p বলদ্বয়ে ক্রিয়ারত হয়ে লব্ধি 4p পাওয়া যায়, যা এসটি কে বি, সি এবং ডি বিন্দুতে ছেদ করে। কোশ্চেন দেখে দেখে কিন্তু লিখবা, সম্পাদ্যের ব্যাখ্যা মুখস্থ একটা ওয়ার্ডও না, কোশ্চেন দেখে দেখে তুমি গোছায় লিখে দিবা। তারপর হচ্ছে লিখবে এটা যে তারপর হচ্ছে ওকে, সো এবার হচ্ছে তাহলে এবার এক্স বরাবর লম্বাংশ নিয়ে পাই, তারপর এভাবে লম্বাংশ নিয়ে ম্যাথটা কমপ্লিট করে ফেলবা, কাহিনী শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্ক নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে একটু আমাকে চ্যাট বক্সে জানাও, সমস্যা থাকলে একটু চ্যাট বক্সে দ্রুত জানাও। সমস্যা না থাকারই কথা, সমস্যা থাকলে একটু চ্যাট বক্সে দ্রুত জানাও। আর বুঝতে পারলে লেখো বুঝতে পারছি, কোশ্চেনটা ঠিকভাবে বুঝতে পারলে লেখো বুঝতে পারছি। চ্যাট বক্সে একটু অপিনিয়নটা জানাও, বুঝতে পারলে একটু যা বলো লিখে দেখাও যে বুঝতে পারছি, আর বুঝতে না পারলে বলো যে সমস্যা আছে। ওকে, এটাই আজকে ফার্স্ট ম্যাথ বন্যা মণ্ডল। আচ্ছা ঠিক আছে, দ্যাটস কুল। তাহলে এবার আমরা পরের কোশ্চেনে যাই। ওকে, সো 8 এর এ নাম বি নাম্বারটা সামহাউ করে দিছি, 8 এর বি এবং 8 এর এ হুবহু সেম কোশ্চেন, সো এটা তোমরা করে ফেলতে পারবে অবশ্যই, তাই না? আচ্ছা তারপর 9 নম্বরে আসি। দেখো 9 এর এ নাম্বার কোশ্চেন, তাড়াতাড়ি পরের কোশ্চেনটা 9 এর এ নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা পড়ো 9 এর এ নাম্বারটা। সমস্যা নেই, 9 এর বি করাবো না, 9 এর ই করাবো। আবার বলবো যে আপনি 9 এর এ পড়তে বলে দেখবেন যে 9 এর বি করাইছেন, ডাটা মিস করে ফেলছিলাম ওই কোশ্চেনের ক্ষেত্রে, তাই না? 9 এর এ, আচ্ছা 9 এর এ আর 9 এর বি কিন্তু হুবহু সেম কোশ্চেন, বুঝছো? 9 এর এ বি সি ডি ই এগুলো একই প্যাটার্নের কোশ্চেন, সো আমি তোমাদেরকে করাবো ইনশাআল্লাহ। আচ্ছা 9 এর এর চেয়ে 9 এর বি বোর্ড পরীক্ষায় বেশি আসছে, আর 9 এর এ কিন্তু আশা করি এত ঝামেলার কোশ্চেন না, সমস্যা নেই করে দিব। আচ্ছা সো 9 এর এই নাম্বারটা আশা করি প্রত্যেককে পড়ছো। আমি একটু কোশ্চেনটা ড্রাফট একটু এঁকে দিই। ওকে, সো 9 এর এতে যেটা বলা আছে 9 এর এ, আচ্ছা ঠিক আছে। তো কোন বিন্দুতে ক্রিয়ারত, এটা কিন্তু করাইছিলাম আগে, কোশ্চেন করাইছিলাম আগের প্যাটার্নে, থিওরি ব্যাখ্যা হিসেবে আবার করাচ্ছি এখন বইয়ের সাথে সাথে মিলে। কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ এবং আর মানের বলগুলি একই ক্রমে কোন সমবাহু ত্রিভুজটা যেন আঁকতে হবে। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের অন্তর্গত কোণগুলো কত করে বলতো? 60 ডিগ্রি করে, তাই না? অন্তর্গত কোণ 60 ডিগ্রি, বহিস্থ কোণ 120 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরাল। ওকে, বাহুগুলোর সমান্তরাল পি কিউ আর। তাহলে এখানে বলো এদিকের বহিস্থ কোণ হয়ে যাবে 120 ডিগ্রি। তো এই লাইনের প্যারালাল লাইন হচ্ছে এইটা, আর এই লাইনের প্যারালাল লাইন হচ্ছে এটা। তাহলে এই কোণটা অবশ্যই 120 ডিগ্রি এটাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে? আচ্ছা, প্রমাণ করো যে লব্ধির মান √12 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস আর পি মাইনাস পি কিউ এত। লব্ধির মান হচ্ছে এত, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে না? তো এটা কিন্তু আহামরি কোনো ঝামেলার কাজ না, আমরা নরমাল ওয়েতে এখন বলে দিব, তাই না? যে এটা 120 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি, তাই না? সহজ কথা। সো লব্ধিটা আমরা এবার যে কোনোটার সাথে, এটা কিন্তু করাইছিলাম তোমাদের, এরকম কিন্তু করাইছিলাম, আবার একটু রিভিউ করে দিচ্ছি যাতে এগুলো তোমার মনে হয় যে না অঙ্কগুলো সহজ, কঠিন না, বুঝছো? এটার জন্য আসলে করে দিচ্ছি। সো লব্ধি, ধরো লব্ধি হচ্ছে এটা, লব্ধি আর যেটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, লব্ধি আর যেটা পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, ঠিক আছে? সো এইটুকু আমরা তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য বলে দিলাম। আচ্ছা, তো এবার হচ্ছে এখানে ধরো সুবিধার জন্য এটা ও, এটা ধরো যে এক্স, এটা ওয়াই, আর এটা ধরো যে জেড। ও এক্স ও ওয়াই ও জেড দ্বারা আইডেন্টিফাই করে দিলাম। তাহলে ও এক্স বরাবর পি বল, ও ওয়াই বরাবর কিউ বল এবং ও জেড বরাবর আর বল ক্রিয়াশীল, তাই না? তাহলে বলো পি এর সাথে কিউ এর অন্তর্গত কোণ 120 ডিগ্রি, পি এর সাথে আর এর অন্তর্গত কোণ যেহেতু প্লাস এর রোটেশনে নিব, 120 যোগ 120 কত ডিগ্রি? 240 ডিগ্রি।
আর লব্ধি আর যেটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। তারপর লম্বাংশ নিয়ে নিব কাহিনী শেষ। এবং এটা নিয়ে কিন্তু অঙ্ক আমি তোমাদের উদাহরণ হিসেবে করেছিলাম আগে, ওখানে বাংলা লেখাটা লিখে দিয়েছিলাম। এখন আমি বাংলা লেখাটা লিখে দিচ্ছি না, এখন যেটুকু বললাম কথা এটাই বাংলা আকারে তোমাকে গোছায় লিখে দিবা। তারপর এবার ম্যাথ পার্টে আসি। ওকে, আচ্ছা তো এখানে পি কিউ আর, আচ্ছা লব্ধিটা আর ধরা যাবে না কারণ এখানটা আর চলে আসছে, তো লব্ধিকে আমরা এফ ধরে নিই, কিন্তু লব্ধিটা আর ধরা যাবে না। ওকে, তো লিখি, ধরি লব্ধি এফ যা ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে তাইলে এবার লিখবো এই যে এখন ও এক্স বরাবর এবং তার লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, তাই না? লম্বাংশ নিয়ে পাই, ও এক্স বরাবর এবং তার লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই। সো লম্বাংশের হিসাবটা খুবই সহজ, তাই না? আগের মতো কথা, এফ কস থিটা, ঠিক আছে না? ওকে, তো এফ কস থিটা ইকুয়াল টু পি কস 0 ডিগ্রি প্লাস কিউ কস 120 ডিগ্রি প্লাস আর কস 240 ডিগ্রি, তাই না? এই আমাদের লম্বাংশ যেভাবে নেয় যে ও এক্স বরাবর নিচ্ছি, তাহলে ও এক্স এর সাথে পি 0 ডিগ্রি কোণ, ও এক্স এর সাথে কিউ 120 ডিগ্রি কোণ এবং ও এক্স এর সাথে আর 120 240 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এভাবে তোমাকে অ্যাঙ্গেলের কনভার্সেশন নিতে হবে। তারপর বলো পি কস 0 ডিগ্রি মানে হচ্ছে পি, কিউ কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, তাই না? মাইনাস হাফ অফ কিউ। আর কস 240 ডিগ্রি, কস 240 ডিগ্রি মান কত আসে বলো? কস 240 ডিগ্রি মান আসে মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ অফ আর। তাহলে কি লেখা যায়? পি মাইনাস কিউ বাই 2 মাইনাস আর বাই 2, ইকুয়েশন নাম্বার 1। তারপর এবং এফ সাইন থিটা পি সাইন 0 ডিগ্রি কিউ সাইন 120 ডিগ্রি আর সাইন 240 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি মানে কত? সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে cos 30 ডিগ্রি মানে √3/2। আর সাইন 240 ডিগ্রি এটা থার্ড চতুর্ভাগ, তাই না? সাইন 240 ডিগ্রি সেক্ষেত্রে মান তো বের করে দেখো -√3/2 আসবে। আচ্ছা সাইন 0 ডিগ্রি মান 0 আসে, কিউ সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাই না? তারপর হচ্ছে প্লাস সাইন 240 ডিগ্রি মান হচ্ছে -√3/2 অফ আর। তাহলে √3/2q মাইনাস √3/2r। 1 এবং 2 নম্বর ইকুয়েশন তো চলে আসলো। এবার আমরা কি করব বলো? এই যে এফ লব্ধির মান বের করবো। লব্ধির মান এখানে আর কেন ধরলাম? লব্ধির মান তো এফ ধরবো, তাই না? লব্ধির মান তো আমি এফ দ্বারা প্রকাশ করছি, তো সেই এফ এর মান বের করব। এখন তো বুঝতেই পারতেছো আর কোনো ঝামেলা নেই, এখন স্কয়ার করে যোগ করে দেওয়ার পালা, তাই না? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কি হয় দেখো, এই যে এফ স্কয়ার অফ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাই না? আচ্ছা ইকুয়াল টু বলো, এই যে দেখো p মাইনাস কিউ বাই 2 মাইনাস আর বাই 2 হোল স্কয়ার প্লাস √3/2 কিউ মাইনাস √3/2 আর হোল স্কয়ার, ঠিক আছে না? সো বলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান তো 1 হয়ে যায়, তাহলে f স্কয়ার ইকুয়াল টু a প্লাস মাইনাস b মাইনাস c হোল স্কয়ার, এটা সূত্রে যাব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, তাহলে কত কত হয় এরকম করলে 2 ইনটু p ইনটু মাইনাস q বাই 2 প্লাস 2bc q বাই 2, তাই না? প্লাস 2ca r বাই 2 ইনটু p, ঠিক আছে? সূত্র লিখলাম। আর এখানে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে। সো সেটা সূত্র কি হবে? a স্কয়ার 3/4 কিউ স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2ab 2 ইনটু √3/2 কিউ ইনটু √3/2 আর প্লাস কিউ স্কয়ার মানে আর স্কয়ার, তাই না? 3/4 আর স্কয়ার। সো এরপর লাইনে যোগ বিয়োগ করবা, কাটাকাটি করবা, কাটাকাটি করে লাস্টের লাইনটা হচ্ছে
কি আসবে, যোগ বিয়োগ করবা, কাটাকাটি করবা, তারপর ক্যালকুলেশন করবা, করার পর f ইকুয়াল টু আসবে রুট ওভার অফ এই লাইনটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস আর থ্রি মাইনাস পি কিউ। আচ্ছা, মাঝখানে দিলে আমি আর দেখালাম না ক্যালকুলেশনস, এটা কি করবে তুমি নিজে বাসায় এইটুকু ক্যালকুলেশন ঠিকঠাক মতো করবে, ঠিক আছে। সো মাঝখানে এখানে যে যোগ বিয়োগ আছে না, এই যোগ বিয়োগ নরমাল বীজগাণিতিক যোগ বিয়োগ, এটা তুমি তোমার মতো করে বুঝে শুনে করবে। আচ্ছা, তাহলে আমি এই অঙ্কটা মোটামুটি ফিনিশিং টানতেছি, ঠিক আছে, এই অঙ্কটা মোটামুটি আমাদের শেষ, আমরা নেক্সট অঙ্কে যাব। আচ্ছা, এটা কিন্তু নতুন করে কোনো অঙ্ক ছিল না, এই নরমাল একটা অঙ্ক ছিল। সো আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, এটা তুমি কি করবে, শেষ করবে। আচ্ছা, সো আমি এটা মুছে ফেলতেছি, এটা নিয়ে আগে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, আগে করানো হয়েছিল, এই জন্য এটা নিয়ে আর কোনো কথাবার্তা যাচ্ছে না। 9 এর এ শেষ করলাম, 9 এর বি। আচ্ছা, 9 এর বিটা একটু পড়ো, 9 এর বি, 9 এর বি নাম্বারটা একটু পড়ো, কোশ্চেনটা ঠিক মতো। 9 এর বি নাম্বার কোশ্চেন, 9 এর বি নাম্বার কোশ্চেন। নয়ের বি নম্বর কোশ্চেনটা পড়ো। নয়ের বি নম্বর কোশ্চেনটা পড়ে দেখো বুঝো কিনা, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, আশা করি সবার পড়া শেষ। ওকে, সো এবার ব্যাখ্যা পাঠে আসি। দেখো, ব্যাখ্যা পাঠে আসি। কিউ দেখো এখানে আবার দেখো 100, এই যে 120 ডিগ্রি কেন হইলো, দেখো ব্যাখ্যাটা দেখো। বলো, সমবাহু ত্রিভুজ হইলে অন্তর্গত কোণ কি, ভিতরে গুলো 60 ডিগ্রি না, সো বহিস্থ কোণ হবে কি 120 ডিগ্রি। তাহলে বলো এই লাইন আর এই লাইন তো প্যারালাল, আর এই লাইন আর এই লাইন প্যারালাল, তার মানে এখানে উৎপন্ন কোণ আর এখানে উৎপন্ন কোণ কত হবে, সেম হবে, এটা 120 এটা 120। আর যেহেতু সবগুলাই সমবাহু ত্রিভুজের শর্ত অনুযায়ী করা, তাহলে এটা 120 এটা 120 এটা 120, তিনটা মিলে 360 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাসনিম যে কোশ্চেন করলা যে হচ্ছে এখানে 120 ডিগ্রি কেন হইলো, এভাবে 120 ডিগ্রি এভাবে আসে। আচ্ছা, সো পরের কোশ্চেন যেটা বলা আছে, পি মানের তিনটি বল, মানে এখন পি কিউ আর না, সব তিনটা বলের মানে পি, পি মানের তিনটি বল একটি বিন্দুতে, ধরো ও বিন্দুতে এরূপ ভাবে কার্যরত যেন এদের দিক ত্রিভুজ এ বি সি এর বিসি সিএ এবং এ বি বাহু সমান্তরাল। এখানে কিন্তু বলে দেয় নাই যে ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ, বলে দেয় নাই। তো বলো ভিতরে কোনটা সি কোণ, টোটাল তো 180, তাহলে বহিস্থটা কত হবে পাই মাইনাস সি। সো এটা যদি পাই মাইনাস সি হয়, এই কোণটা, ওকে, এই যে এই কোণটা কত হবে, পাই মাইনাস সি হবে। তারপর বলো, এরপর কথা হচ্ছে এইভাবে আসলে অ্যাঙ্গেল সবগুলার ট্রান্সফরমেশন ঘটবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে, লক্ষ্য করো আরেকটা কথা বলি, এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটা এবং এটা সমান্তরাল, তার মানে এই কোণ এবং এই কোণ সমান হবে। তাহলে বলো এটা যদি বিকোণ হয়, তাহলে এই বহিস্থ এই কোণ কি হবে পাই মাইনাস বিকোণ, তাহলে এটা হবে কত পাই মাইনাস বিকোণ, ঠিক আছে না কথাটা। তো এইভাবে আসলে কনভারসেশন যে, আর বহিস্থ এই যে কোণটা আছে, বলো ভিতরে এটা হচ্ছে বিকোণ আর বাইরের এটা হচ্ছে কত 180 ডিগ্রি না, তাহলে পাই প্লাস বি, এটা হচ্ছে এভাবে রোটেশন নিলে অ্যাঙ্গেলটা ধরা যাবে, ঠিক আছে না। তোমাদের সুবিধার জন্য বলে রাখলাম, এটা আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশনস করে আবার দেখাবো, শিখাবো। ওকে, সো এবার কথা হচ্ছে প্রমাণ করো যে এদের লব্ধির মান, ওকে, বাহু সমান্তরাল এই শর্তে প্রমাণ করতে হবে এর লব্ধির মান। এটা হচ্ছে 9 এর বি নাম্বার কোশ্চেন, 9 এর বি নাম্বার কোশ্চেন। লব্ধির মান হচ্ছে, ধর লব্ধি এফ ধরলাম, ঠিক আছে, লব্ধির মান হচ্ছে পি অফ 3 মাইনাস
2 cos A minus 2 cos B minus 2 cos C। বিশ্বাস করে নাও ম্যাথ সবগুলা একই নিয়ম, হয়তো কোশ্চেনের প্রমাণের স্টাইল একটু ভিন্ন ভিন্ন দিচ্ছে, কিন্তু বেসিক নিয়মটা সবগুলার সেম। ঠিক আছে, বেসিক নিয়মটা সবগুলোর সেম। আর যারা আগের অংশটুকু দেখো নাই লাইভ 1 2 3, তারা অবশ্যই লাইভ 1 2 3 ঠিকমতো দেখে ফেলবা, নাহলে লাইভ এডিটটা দেখতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। আচ্ছা ওকে, সো লব্ধির মান এবার আমরা ধরবো। একটু এর দেখি কালার মার্কার আছে কিনা। কালার মার্কার থাকলে লিখতে দেখাইতে একটু সুন্দর হয়, সহজ হয়। কালার মার্কার খুঁজে পাইতেছি না। পাই না, কালার মার্কার শেষ। আচ্ছা আচ্ছা, যাই হোক আসি। দেখো কালার মার্কার যে কি করলাম, অনেকগুলো ছিল। আচ্ছা যাই হোক, তবে সমস্যা নাই, কি করবো আর, তাহলে একটু লিখে দেখাই। দেখো তো ধরো লব্ধিটা হচ্ছে এই বরাবর লব্ধি, ঠিক আছে, বড় করে আঁকবা, যেটা হচ্ছে মান ধরলাম এ, যেটা ও এক্স এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, সো লব্ধির কন্ডিশন এটা ধরলাম, একটু বড় করে আঁকবা, ঠিক আছে না? আচ্ছা মানে একটু গ্যাপ রেখে আঁকবা, আমি তো এখানে একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, এই জন্য ছোট করে আঁকলাম। ওকে, সো এবার হচ্ছে আগের মতো বাংলা লিখবা, ঠিক আছে, বাংলা লিখবা, এবং এখানে হচ্ছে কোণের ব্যাপারটা ঠিকমতো এনশিওর করবা। ওকে, আর কোণের ব্যাপারটা এনশিওর করার সময় এখানে আরেকটা কথা একটু বলে রাখি। দেখো পাই প্লাস বি যে দিলাম, এটা একটা উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, দেখো এই লাইন আর এই লাইন সমান্তরাল, এই কোণ, এই লাইন আর এই লাইন সমান্তরাল, তাইলে বলো এখান থেকে ঘুরে এসে এই কোণটা এটা হবে পাই প্লাস বি এর সমান। বুঝছো কথাটা? অর্থাৎ এখান থেকে ঘুরে এসে এই কোণ এটা হবে পাই প্লাস বি এর সমান, আর এখান থেকে ঘুরে এসে এই কোণ এটা হবে পাই মাইনাস সি এর সমান। সো কেন আবার বলে বুঝে রাখি, ও এক্স এর সমান্তরাল হচ্ছে বলো বিসি, আর ও ওয়াই এর সমান্তরাল হচ্ছে সি এ। তাহলে বলো এই কোণ এবং এই কোণ সমান হবে, তাই না? তো এটা যদি পাই মাইনাস সি বলি, এটা হবে পাই মাইনাস সি। সেকেন্ডলি ও এক্স এর সমান হচ্ছে বিসি, আবার ও জেড এর সমান হচ্ছে এ বি, তাই না? তাহলে বলো এখানে বহিস্থ যে কোণটা এভাবে কোণ আঁকা হয়েছে, এই কোণ আর এই কোণ সমান হবে, তাই না? তাহলে পাই প্লাস বি, পাই প্লাস বি সমান। স্কেল দিয়ে ঠিকমতো সমান্তরালি কিন্তু আঁকবা, আমার এখানে হয়তো একটু সমান্তরাল কম হচ্ছে, তুমি কিন্তু সমান্তরালি আঁকবা, কারণ কোশ্চেনে সমান্তরালি আঁকতে বলছে। আচ্ছা, সো এবার আমরা সেভাবে আগের মতো করে কোণের ব্যাখ্যাটা দিয়ে দিবা আগে, যে হচ্ছে এইভাবে এই কোণটা এই শর্তে এইভাবে উৎপন্ন হয়, তাহলে আমরা এই কোণ পাইলাম। ঠিক আছে, তো সেভাবে ব্যাখ্যা দিয়ে দিবে, এটা বাংলা লাইনে লেখাছিলাম। এবার হচ্ছে আমরা ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে পাই। সলিউশন পার্টে ও এক্স বরাবর এবং তার লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই। ওকে, সো সো এখানে কি পাবো বলো তো? দেখো এই যে এফ কস থিটা, ঠিক আছে, ইকুয়াল টু পি কস 0 ডিগ্রি প্লাস পি কস পাই মাইনাস সি প্লাস পি কস পাই প্লাস বি, তাই না? বলো এই যে এই পিটা এই ও এক্স এর সাথে পাই মাইনাস সি কোণ উৎপন্ন করছে, আর এই পি ও এক্স এর সাথে পাই প্লাস বি কোণ উৎপন্ন করছে। এটা হচ্ছে বুঝার ব্যাপার। তাহলে বলো cos 0 মান তো হচ্ছে কত 1, তাই না? তাহলে এখানে পি হয়ে যাবে cos 180 মাইনাস থিটা। সেকেন্ড চতুর্ভাগে cos কি হয়ে যায়? সেকেন্ড চতুর্ভাগে cos নেগেটিভ, তাই না? তাহলে মাইনাস cos থিটা, তার মানে মাইনাস পি cos সি। তো cos 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা থার্ড চতুর্ভাগ ইন্ডিকেট করে, সেখানে কিন্তু cos মাইনাস, তাহলে হবে কত মাইনাস পি cos বি। ইকুয়েশন নাম্বার 1 দিতে পারে। ঠিক আছে, এবার সাইনের কথা বলবো, এবং f sin থিটা ইকুয়াল টু p sin 0 প্লাস কত থেকে সাইন লিখবো পাই মাইনাস সি, তারপর হচ্ছে p sin পাই প্লাস সি। ঠিক আছে না? সাইন 0 মান কত হয় 0, cos এই যে sin 180 মাইনাস থিটা, সেকেন্ড চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে p sin থিটা, তাই না? তাহলে হবে p sin c। আর sin 180 মাইনাস থিটা সমান হবে কত মাইনাস sin থিটা, থার্ড চতুর্ভাগে সাইন নেগেটিভ, তার মানে হবে মাইনাস p, আচ্ছা sin p sin c, আর এখানে প্লাস b হবে, তাই না?
পি সাইন বি। সো লব্ধির মান যেহেতু বের করতে বলছে, এখানে কিন্তু আর কোনো ঝামেলা নাই, স্কয়ার করে যোগ করা ছাড়া কোনো উপায় নাই। তো 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, তাহলে কি হয় দেখো, এফ স্কয়ার কমন গেলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, মানে কসটা আগে হইতো, কসটা পরে লিখলাম, যাই হোক। আর এরপরে কি হবে, ইকুয়াল টু আগের মতো পি মাইনাস পি কস সি মাইনাস পি কস বি হোল স্কয়ার পি সাইন সি মাইনাস পি সাইন বি হোল স্কয়ার। তো এই হইলো আমাদের এইটুকু নিয়ে কথাবার্তা, তাই না? তো তারপর আমরা এবার ক্যালকুলেশনস করব, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত হয়ে যায়, 1 হয়ে যায়, তাই না? পাই প্লাস বি হবে, সেটা দেখো পাই প্লাস বি লিখছি। আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে এবার বলো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান হচ্ছে 1, তাহলে এফ স্কয়ার ইকুয়াল টু, এখানে আবার সূত্র করতে হবে সেই প্যাথেটিক সূত্র, তাই না? একই প্যাটার্নে ক্যালকুলেশন করতেছি। সো সূত্র করতে হবে, ওখানে সূত্র করতে হবে, সূত্র করে দেখো এখানে কস এবং সাইন দুইটা ব্যাপার আছে, পি এর উপর স্কয়ার চলে আসবে, সেগুলা কি করবে বলো, একপাশে নিয়ে আসবা, নিয়ে আসলে রুট ওভার পি সমান হচ্ছে রুট ওভার পি স্কয়ার সমান কি চলে আসবে, পি চলে আসবে, তাই না? তারপর যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগ করে অ্যান্সার মিলাবা, ঠিক আছে? তাহলে আমি এইটুকুর পরটা আর করে দিচ্ছি না, এখানে কি করবো বলো, a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র করবা, এটা না সূত্র করবা, এন্ড দেখো এখানে সবগুলো cos c cos b আকারে আছে, তাই না? cos c cos b আকারে আছে, সো ওইখানে cos c cos b আকারে যাবে, সহজ কথা, ঠিক আছে? তো এখানে হচ্ছে, আচ্ছা, আর এখানে হচ্ছে যে cos a এক্সট্রা আছে, cos a যেটা এক্সট্রা আছে এটা নিয়ে প্যারা খাওয়ার একেবারে কোনো দরকার নাই, cos a যেটা এক্সট্রা আছে এটা হচ্ছে ক্যালকুলেশনস করার সময় আবার চলে আসবে। আচ্ছা আমি এটা করে দিই, দেখো, আচ্ছা এটা করে দিচ্ছি। আচ্ছা জাকিয়া সুলতানা ইমা, ওকে, কোশ্চেন করতে চাচ্ছ, হ্যাঁ বলো। ভাই বলো। তোমার আনমিউট করার অপশন চালু আছে। y এবং z এর মধ্যবর্তী কোণ যদি পাই মাইনাস বি নেই তাহলে কি হতো? নেওয়া নেওয়া যেত না আসলে, y এবং z এর মধ্যবর্তী কোণ পাই মাইনাস বি কেমনে নিবা বলো? কারণ এই লাইনের প্যারালাল কোনটা, এটা না? তারপর হচ্ছে এলএনের প্যারালাল হচ্ছে, আচ্ছা ওয়াই এবং জেড, তাই না? তো এইটুকুর অন্তর্গত কোনই তো আমাদের নিতে পারবো না, ওইটা নিয়ে তো কাজই নাই, বুঝছো? কারণ আমার কাজ হচ্ছে কোনটা নিয়ে বলো, মানে এই ওয়াই এবং জেড এর অন্তর্গত কোন তুমি পাই মাইনাস বি নিতে পারো। আচ্ছা পাই মাইনাস বি এখানে আসবে, এই লাইনের অন্তর্গত কোন হচ্ছে এইটা, আর এই লাইনের অন্তর্গত কোন হচ্ছে এইটা, তাই না? তো তাদের অন্তর্গত কোন ক্ষেত্রে উপরের দিকে কোনো ভাবে আসতো, সো ওইটা তো আমার দরকার হচ্ছে না, আমাদের তো একটা স্ট্যান্ডার্ড ওএক্স এর সাথে আমরা মেনটেন করে নিচ্ছি, তো সেইটার ক্ষেত্রে এইভাবে এনশিওরটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? আপনাদের দেখো এখানে আমি পি 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 কমন নিয়ে নিলাম, তো পি স্কয়ার কমন চলে আসলো, তারপর এখানে 1 মাইনাস cos c মাইনাস cos b সূত্র, a প্লাস বি প্লাস a হোল স্কয়ার সূত্র, a প্লাস বি প্লাস c হোল স্কয়ার শর্ত ক্যালকুলেশন করলাম, এখানে পি 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 কমন নিলে পি স্কয়ারের জন্য স্কয়ারের জন্য পি স্কয়ার চলে আসলো, তারপর বাকি ভিতরের অংশটুকু হোল স্কয়ার সূত্র করতেছি, দেখো তার হচ্ছে প্লাস 2ab মানে হচ্ছে তাহলে হবে কত, মাইনাস 2 cos c প্লাস 2 cos c cos b প্লাস 2 cos b। আমি সূত্র করে দিলাম, ঠিক আছে? আমি একবারে সূত্র লাইন কমায় লিখে করে দিলাম, প্লাস এই যে পরেরটাতে পি স্কয়ার কমন নিয়ে নিলে sin স্কয়ার c মাইনাস 2 sin c sin b প্লাস sin স্কয়ার b। আচ্ছা ঠিক আছে, আমার মতো করে আমি সূত্রটা শর্টলি করে দিলাম, তোমরা একটু ডিটেইলসে করবা, করে পি স্কয়ার কমন নিবা, মিলে যাবে। আচ্ছা তারপর হচ্ছে পি স্কয়ার হোল পি স্কয়ার কমন যায়, তাহলে কি হয় 1 প্লাস cos স্কয়ার থিটা। আচ্ছা cos স্কয়ার থিটা কোথা থেকে আইছে এখানে, 1 প্লাস এর সি হবে, সরি, cos স্কয়ার সি প্লাস cos স্কয়ার বি মাইনাস 2 cos সি cos বি, তাই না? মাইনাস 2, দেখো মাইনাস 2 cos সি মাইনাস 2 cos বি চলে আসছে প্রমাণের সাথে মিলে, দেখো মাইনাস 2 cos সি প্লাস 2 cos সি cos বি প্লাস 2 cos বি। আর এই পি স্কয়ার দেখো আমি এখানে কি করছি, দুটো লাইন থেকে পি স্কয়ার কমন নিলাম,
প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস 2 সাইন সি সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি। অঙ্ক কিন্তু শেষ, মিলাও। এই যে দেখো 1, পরের লাইন 1 লিখলাম, cos স্কয়ার সি প্লাস সাইন স্কয়ার সি সমান কত হয় 1, cos স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার বি সমান কত হয় 1, 1 প্লাস 1 প্লাস 1 কত হয়ে যাচ্ছে দেখো প্রমাণের 3। তারপর দেখো এই যে মাইনাস 2 cos সি, তারপর হচ্ছে মাইনাস 2, তারপর হচ্ছে প্লাস 2 মাইনাস 2 cos বি হওয়া দরকার, তাই না? আচ্ছা, এটা তো মাইনাস হবে, বুঝছো? ওই যে এখানে শুধু মাইনাস আছে না, এটা মাইনাস হবে, তার মানে এটা মাইনাস হবে, মাইনাস 2 cos বি। তারপর থাকতেছে কি যে 2 cos b cos c মাইনাস 2 sin c sin b, তাই না? ওইখান থেকে মাইনাস 2 কমন নিব, তাহলে লেখা যায় cos c cos b মাইনাস sin c sin b লিখে দিলাম। আর সূত্র কি হয় দেখো, cos a cos b মাইনাস sin a sin b সমান cos a প্লাস b, তাই না? তাহলে এটার পরিবর্তে লেখা যাবে cos c প্লাস b। ঠিক আছে, cos c প্লাস b এটার পরিবর্তে কি লেখা যাবে বলো? cos c প্লাস b এর পরিবর্তে পাই মাইনাস a, তাই না? সমান লেখা যাবে cos পাই মাইনাস a, তাই না? cos পাই মাইনাস a 180 মাইনাস থিটা, cos 180 মাইনাস থিটা সমান কি হয় মাইনাস cos থিটা। তাহলে ওই মাইনাসের সাথে এই যে দেখো এখানে মাইনাস 2 আছে না, মাইনাস 2 মাইনাস 2, ওই মাইনাসের সাথে মাইনাসটা মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তার মানে তখন হয়ে যাবে প্লাস 2 cos a। আচ্ছা, প্লাস হলে তো হইব না। আচ্ছা, এই যে আবার ভুল করছি, দেখো প্লাস 2 কমন নিছি, আসলে এখানে মাইনাস 2 তো কমন নেই না, এখানে প্লাস 2 কমন নেয়, তাই না? প্লাস 2 cos c cos b মাইনাস 2 sin c sin b, প্লাস 2 কমন নিছে, তার মানে সামনে চিহ্নটা প্লাস প্লাস, আর এখানে আসার পর সেটা হয়ে গেছে মাইনাস। তাহলে বলো এই যে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে তুমি লাইনগুলো লিখবা, থার্ড লাইনে হবে, তাই না? এই যে পি স্কয়ার অফ 1 প্লাস 1 প্লাস 1 3 মাইনাস 2 cos c মাইনাস 2 cos b মাইনাস 2 cos a, মিলে গেছে না? তাহলে হচ্ছে এটা কি ছিল, এটা মান কত f স্কয়ার, তাহলে f সমান কত হবে রুট ওভার দিয়ে লাইনটা লিখবা, রুট ওভার দিয়ে লাইনটা লিখলে প্রমাণে যে লাইন ছিল সেই লাইন চলে আসবে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে বাসায় এই মাস্টার ভ্যালুগুলো ঠিকমতো করে অ্যানসার মিলে ফেলতে পারবা। ঠিক আছে, স্ক্রিনশটটা দিয়ে রাখো। এই অধ্যায় কিন্তু আমাদের আজকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাক। স্ক্রিনশটটা দিয়ে রাখো। ক্যালকুলেশনস কিন্তু কঠিন না, তাই না? আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশনস গুলা ঠিকমতো হয়ে গেছে। স্ক্রিনশট দিয়ে রাখো, এই যে আমাদের এই অংশে, আর উপরের অংশটুকু তো এখানে ছিল, তাই না? আর নিচের অংশটুকু তো হচ্ছে কি এখানে আছে। ওকে, আমি আর পিছিয়ে দিই, তাহলে দেখা যাবে। আশা করি এখন দেখা যাচ্ছে না? এখন দেখা যাওয়ার কথা ঠিক মতো। ওকে, তাহলে এই হচ্ছে কথা, আমরা এই অঙ্কটা ফুললি শেষ করলাম, তাই না? এই অঙ্কটা ফুললি শেষ করলাম। ওকে, এইটুকু নিয়ে আশা করি আর কারো যা ঝামেলা নাই, ঠিকঠাক মতো বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ঠিক আছে, এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা, ওকে, লেখা শেষ সবার, স্ক্রিনশট নেওয়া শেষ, আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। সেক্ষেত্রে কি করবে বলো, লেখা আমরা পরের অঙ্কে যাচ্ছি, সেটা একটু চেক করো। দেখো আমরা পরের অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কের স্লাইডটা তোমাদের শেয়ার করতেছি, দেখো। ওকে, সো 9 সি নাম্বারটা ইম্পর্টেন্ট, 9 সি নাম্বারটা ইম্পর্টেন্ট, 9 সি নাম্বারের কোশ্চেনটা পড়ো।
আচ্ছা, সো 9C নাম্বার কোশ্চেন, আশা করি প্রত্যেকে পড়ছো। এটা কয়েকবার বোর্ড পরীক্ষা আসছে, সো এটা ডেফিনেটলি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। 9C করার পর আমরা এই অধ্যায়ের আর কোনো কোশ্চেন করব না, এটা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন। 9C এর পর আল্লাহর রহমতে 9 ডি লাগবে না, বোর্ড পরীক্ষা আসে নাই, 9 ইও বোর্ড পরীক্ষা আসে নাই, লাগবে না একবারেই। তারপর 10 এ, ঠিক আছে, 9 ডি লাগবে না, 9 ইও লাগবে না, 10 এ বি সি ডি, তারপর 11 এগুলা একটাও লাগবে না, বুঝছো? এটা হচ্ছে গুড নিউজ। সো আমাদের আজকের 8.1 অনুশীলনীর লাস্ট অঙ্ক হচ্ছে 9C, এবং এই অধ্যায়টা করলে 8.1 শেষ। আর 8.1 শেষ হইলে 8.2 তে অঙ্ক কয়টা আছে দেখো আমি বলি। 8.2 তে এই যে কোশ্চেনগুলো আছে না, ছোটখাটো কোশ্চেন, তারা নাই। 8.2 তে যে 3 নাম্বারটা করাবো, তিনের ধরো যে 3-এর এ বি সি এগুলো করাবো। তারপর এই যে আমাদের 4-এর এটা অনেক আসে পরীক্ষা, এটা করাবো। তাহলে তারপর 4-এর এফ নাম্বার, এল নাম্বারটা অনেক আসে পরীক্ষায়, এল এইচ এই দুইটা, জি এইচ এই দুইটাই করাবো, অনেক আসে। এটা করলে 9-এর 8-এর দিও শেষ। 8-এর দিয়ে অল্প 2টা লেকচার লাগবে সর্বোচ্চ, বুঝছো? স্লো মোশনে পড়লেও 2টা লেকচার লাগবে। সো 8-এর 8.2 নিয়ে কিন্তু সমস্যা নাই। 8.1টা ভালো করে বোঝা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারলে 8.2 সহজ হয়ে যায়। আর তারপর 8.3 তেও সেম কথা, অঙ্কের পরিমাণ আসলে বেশি নাই, সিলেক্টিভলি যেগুলো বোর্ড পরীক্ষা আসছে ওগুলোই ঘুরে ফিরে বোর্ড পরীক্ষা আসে। 8-এর 3 করে তো আমাদের আল্লাহ রহমতে কি শেষ বলো, স্থিতিবিদ্যা শেষ, তাই না? 8-এর 1 নিয়ে আসলে অনেক প্যারা খাইতে হয়, বুঝছো? 8-এর 1 নাম্বারটা, এক অধ্যায়টা ঠিক মতো বুঝে শুনে করতে হবে। জন্য 8-এর 1 করতে পারলে 8-এর 2 বুঝতে পারলে ঠিক মতো 8-এর 2ও ঠিক মতো বুঝতে পারবা, 8-এর 3ও বুঝতে পারবা, ঠিক আছে? সো আমাদের কিন্তু স্থিতিবিদ্যার বেশি ক্লাস নাই। তারপর হচ্ছে কিন্তু আমরা কি করবো, স্থিতিবিদ্যার এমসিকিউ, অনেক এমসিকিউ প্র্যাকটিস করব, সৃজনশীল অনেকগুলো প্র্যাকটিস করব, যাতে হচ্ছে এই স্থিতিবিদ্যা থেকে বোর্ড পরীক্ষায় সুন্দর মতো কোশ্চেন অ্যান্সার করা যায়। এই প্যাটার্নে আসলে এই লেকচারটা নেওয়া হচ্ছে, কারণ তোমাদেরকে এইভাবে তোমাকে এক্সপার্ট করে ফেলা হবে। বেশি দেরি কিন্তু আমাদের স্থিতিবিদ্যার দরকার নাই, ম্যাক্স হচ্ছে হয়তো 3-4টা ক্লাস না লাগবে। ওকে, সো কোশ্চেনসটাকে পড়ো আবার।
আচ্ছা, অনেক মেসেজ চলে আসছে চ্যাট বক্সে, এত সার্চ করি। হ্যাঁ আমি আছি, আমি কোথাও যাই নাই, আছি। না নেট প্রবলেম না, আমি আছি, ঠিক আছে। ওকে, তো এবার হচ্ছে হ্যাঁ আমরা কোশ্চেনটা করি। হ্যাঁ 9 নম্বর কোশ্চেনটা করি, এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষা দেখো না কয়বার আসছে, 4-5 বার আসছে, আরো তোমাদের বারও আসছে, নতুন করে আরো অনেক আসে অঙ্কটা। আচ্ছা, তো এবার আমরা অঙ্কটাতে যাই। দেখো 9 নম্বর কোশ্চেন, তাই না? সো 9 তো কোশ্চেন আশা করি পড়ছো। আমি আবার কোশ্চেনটা একটু শর্টলি পড়ে অঙ্কটা করে দিচ্ছি। দেখো কোশ্চেন হচ্ছে দুইটি বল এবিসি ত্রিভুজের 9 সো আমরা এবিসি ত্রিভুজটাকে ধরি এবিসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধরো এবিসিডি এভাবে ধরি। হ্যাঁ কেন সি কোণটা নিয়ে কাজ করতে বলছে? দুটি বল এবিসি ত্রিভুজের সি এ এবং সি বি বাহু বরাবর ক্রিয়া করে, তাই না? সি এ এবং সি বি বাহু বরাবর ক্রিয়া করে এবং এদের মান যথাক্রমে cos এ এবং cos বি এর সমানুপাতিক। ওকে, সো দুইটা বলকে তুমি পি বল এবং কিউ বল ধরতে পারো, ঠিক আছে? পি বল এবং কিউ বল ধরতে পারো। আচ্ছা, এবং তাদের একটা লব্ধি অবশ্যই থাকবে, অন্তর্গত কোণ অবশ্যই থাকবে। অন্তর্গত কোণ থিটা ধরলাম, লব্ধি আর ধরলাম, তাই না? অন্তর্গত কোণ থিটা ধরলাম এবং লব্ধি আর ধরলাম। আচ্ছা, সো এবং লব্ধি আর এ বি বাহুকে একটা বিন্দুতে ছেদ করতেই পারে, সেটাকে আমরা ডি দ্বারা আইডেন্টিফাই করলাম। আচ্ছা, তো তারপর হচ্ছে এখানে অন্তর্গত কোণ তো থিটা ধরি না কখনো, অন্তর্গত কোণ সবসময় আলফা ধরি, আর এই কোণটাকে থিটা ধরি। এভাবে জাস্ট নরমাল কথাবার্তা। আমি কোশ্চেনটা পড়ি আবার। দুটি বল এবিসি ত্রিভুজের সি এ এবং সিবি বাহু বরাবর ক্রিয়াশীল। ধরি বল দুটি হচ্ছে পি এবং কিউ, তারা এবিসি ত্রিভুজের সি এ এবং সিবি বাহু বরাবর আলফা ইকুয়াল টু এ সি বি কোণে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি আর সিডি বরাবর ক্রিয়াশীল, যা সি এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। এভাবে বা হচ্ছে এসিডি সমান হচ্ছে থিটা, সম্পাদের মতো করে তুমি ব্যাখ্যা দিবা। তারপর হচ্ছে এদের লব্ধির মান হচ্ছে আবার সাইন সি এর সমানুপাতিক। আচ্ছা, প্রমাণ করতে হবে এটা। প্রমাণ করা যে এদের লব্ধির মান আর এর মান হচ্ছে সাইন সি এর সমানুপাতিক, অর্থাৎ প্রমাণ করতে হবে আর সমানুপাতিক সাইন সি, এটা হচ্ছে একটা প্রমাণ করতে হবে। এবং আরেকটা প্রমাণ করতে হবে এর গতিপথ সি কোণকে দুইটা অংশে বিভক্ত করে। এর গতিপথ সি কোণকে একটা অংশ হচ্ছে হাফ অফ সি প্লাস বি মাইনাস এ, আর একটা অংশ হচ্ছে হাফ অফ সি প্লাস এ মাইনাস বি, এই দুইটা অংশে বিভক্ত করে। অর্থাৎ এই যে থিটা বলছিলাম না, এই থিটার মান ধরা হচ্ছে এইটা, আর অপর একটা অ্যাঙ্গেল আছে না এটা, এইটুকুর মান হচ্ছে এইটা। দুইটা অংশ না বলো, থিটা আর এখানে ধরো যে আলফা মাইনাস থিটা, এই দুটো অংশ, এই দুটো অংশের ভ্যালু এই দুটো হবে, সেটা প্রমাণ করতে বলছে। একটু ক্রিটিক্যাল, একটু ঝামেলার, এন্ড এটা পরীক্ষা আসে, জন্য বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে করতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে আমরা একটু অঙ্কটাতে যাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে লিখবো এভাবে, বাংলা লাইনগুলো কিন্তু আমি লিখে দিচ্ছি না, তাহলে এখানে পি সমানুপাতিক হচ্ছে cos এ বা পি ইকুয়াল টু কে cos এ, তাই না? পি বল হচ্ছে সাইনের cos এর সমানুপাতিক, আর কিউটা হচ্ছে cos বি এর সমানুপাতিক, তাই না? কিউ সমানুপাতিক cos বি বা কিউ ইকুয়াল টু কে cos বি, তাই না? সমানুপাতিক চিহ্নটা ওঠানোর পর কি দেওয়া লাগে? একটা ধ্রুবক দেওয়া লাগে, তাই না? সমানুপাতিক চিহ্নটা ওঠানোর পর ধ্রুবক দেওয়া লাগে। আচ্ছা, এবং লিখে দিবা কে একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, তারপর হচ্ছে এবার লিখবো আমরা, এবার প্রমাণ লব্ধি মান বের করতে হবে না? সো লব্ধি মানের ক্ষেত্রে তো এইসব ক্ষেত্রে আমরা লম্বাংশই নিই, ওইটাই নিব যে এখন সি এ বরাবর এবং তার লম্ব বরাবর লম্বাংশ নিয়ে, ঠিক আছে?
এটাই করবো সি এ বরাবর এবং তার লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, এটা এখন আমরা লিখবো। তো সেক্ষেত্রে কি হবে বলো, আর cos থিটা পি cos 0 ডিগ্রি প্লাস কিউ cos আলফা। আলফা কোণ উৎপন্ন করে বলছিলাম, ওকে। তো আলফার জায়গায় এখানে তুমি চাইলে এই যে এই আলফা কোণ আর সি কোণ তো সমান, তুমি চাইলে এখানে সি দিতে পারো, অজানা রাশি বেশি না এনে সি দিতে পারো, এটা বেটার হয়, ঠিক আছে। কিউ cos সি। আচ্ছা, সো পি cos 0 সমান তো হয়ে যাবে কত, পি প্লাস কিউ cos সি, এটা লেখা যায় তাই না? আচ্ছা, এটা লেখার পর এবার আমরা পরের লাইনে যাচ্ছি। দেখো এই cos সি এর পরিবর্তে আচ্ছা আমরা কি করব, এখন মান বসাই দিব। দেখো পি এবং কিউ এর, পি এর মান কি কে cos এর, কিউ এর মান হচ্ছে কে cos পি, এটা বসাই দিব। তাহলে পরের লাইন পি এর মান কে cos এ, কিউ এর মান কে cos বি। আচ্ছা এবার বলো এই কোণ সমান কি লেখা যাবে, 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি কোণ, সেটা লেখা যায় তাই না? অর্থাৎ কে অফ cos 180 ডিগ্রি মাইনাস বি প্লাস সি, কে cos বি cos সি, ঠিক আছে। তারপর কি হয়, 180 মাইনাস থিটা সমান কি হয়ে যায় বলো, 180 মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস cos থিটা। হ্যাঁ, তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস সি, আর হচ্ছে আমাদের এখানে কি থাকবে, যে এটা লিখে দিলাম প্লাস কে cos বি cos সি, ঠিক আছে। তারপর বলো কাহিনী শেষ, মাইনাস কে cos a প্লাস বি সূত্র, cos a cos b মাইনাস sin a sin b, আর মাইনাস দ্বারা যদি গুণ করে দিবে একবার লিখে দিই মাইনাস, তাহলে হচ্ছে কত হবে, তাহলে যেটা হবে মাইনাস cos b cos c প্লাস sin b, আমি মাইনাস কে দ্বারা একবার গুণ করে দিলাম sin c, ঠিক আছে। এটা হচ্ছে c কোণ তাই না, প্লাস কে cos b, এটা p তাই না, cos c, এটার সাথে এটা কাটা গেল, তাহলে কি থাকলো কে sin b sin c তাই না, কে sin b sin c এইটুকুতে কনভার্ট হলো, এবং এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন হিসেবে সম্বোধন করব। এবং আর cos তো গেলে এবার sin এ যাব, ঠিক আছে। আর sin থিটা বুঝো, এবং এখানে এই আর sin থিটা সমান কাহিনী করব। দেখো কাহিনীটা হবে কি রকম, লক্ষ্য করো। আর cos মানে আসছে কে sin b sin c, তাহলে আর sin মানে হবে কে cos b cos c তাই না, এইভাবে অনুরূপ ভাবে আসবে তাই না। এবং অনুরূপ ভাবে লিখি, অনুরূপ ভাবে আর cos এর জায়গায় তুমি sin লিখছো sin থিটা, তাহলে এখানে কে sin এর জায়গায় অবশ্যই cos আসবে, cos b cos c, ঠিক আছে। তো এই হচ্ছে আসলে এটা নিয়ে কথা। তাহলে এবার আমরা স্কয়ার করে যোগ করে দিব। এরকম কি আসবে আসলে জানি না, না এটা করা যাবে না। দেখো এবং আসতে পারে না আসতে পারে, দেখাই দিই একটু। আর sin থিটা না আসার সম্ভাবনা আছে, p sin 0 ডিগ্রি এই আসবে না, 0 এর জন্য বাদ হয়ে যাবে, q sin c, বা আর sin থিটা sin 0 মান 0 বাদ হয়ে গেছে, দেখছো এই জন্য আসবে না। q ইকুয়াল টু এই যে k cos b, k cos b sin c, দুই নম্বর ইকুয়েশন আসলো। আচ্ছা, আসার পর কারো কোশ্চেন থাকলে রিটেন করতে পারবে। আচ্ছা, কাটাকাটি কেমন হইলো দেখো, এখানে বলি cos b plus c এর সূত্রটা তুমি লিখবা, cos b cos c minus sin b sin c, লেখার পর মাইনাস কে দ্বারা ওইটাকে গুণ করে দিবা, গুণ করলে এই লাইনটা আসে, তাহলে এই লাইন এবং এই ওয়ার্ড এবং এটা সেম হয়ে গেল, এইজন্য কাটাকাটি গেল। তারপর হচ্ছে এবার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কি হবে, r স্কয়ার কমন গেলে উপরে হচ্ছে cos তাই না, এই যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, আর এটা কি কে কে কমন গেলে কে স্কয়ার হয়ে যাবে, কে স্কয়ার অফ sin স্কয়ার cos sin স্কয়ার b sin স্কয়ার c প্লাস cos স্কয়ার b sin স্কয়ার c,
লেখা যায়। লেখা যাওয়ার পর এবার কি করব বলো, এবার হচ্ছে sin স্কয়ার c কমন যায়, sin স্কয়ার c কমন নিয়ে নিবা, r স্কয়ার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 k স্কয়ার, sin স্কয়ার c কমন নিয়ে নিবা, sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b এটা থাকে, sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b সমান কত হয় 1, তাই না? তাইলে r স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার sin স্কয়ার c, সুতরাং r বা r ইকুয়াল টু k sin c, লব্ধির মান তো নেগেটিভ হবে না, এজন্য r ইকুয়াল টু k sin c আসলো। সো r ইকুয়াল টু যদি k sin c হয়, সুতরাং r সমানুপাতিক sin c প্রমাণ, তাই না? সো একটা প্রমাণ কিন্তু কমপ্লিট, যে r সমানুপাতিক sin c প্রমাণ করতে বলছে, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি, r সমানুপাতিক sin c চলে আসছে, তাই না? তো এই হচ্ছে আমাদের প্রথম অংশ নিয়ে কথা, r সমানুপাতিক sin c আসলো। এবার আমরা দ্বিতীয় অংশে যাব, যে অন্তর্গত কোণ নিয়ে কথা। একটু দ্রুত স্ক্রিনশট নাও তাড়াতাড়ি। ফেসবুকে কোনো কোশ্চেন আছে কিনা, ফেসবুকে কোশ্চেন গুলো তো নেওয়া হচ্ছে না। ওকে, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরের অংশটুকু আমরা করতেছি, দেখো স্ক্রিনশট নিয়ে নাও একটু। সুতরাং লব্ধির মান sin c এর সমানুপাতিক, এটা লিখবা, তাই না? সুতরাং লব্ধির মান sin c এর সমানুপাতিক। তারপর থিটার মান আমরা বের করব। থিটার মান বের করতে কিন্তু প্যারা খেতে হবে না অত, বুঝছো, সহজভাবে হয়ে যাবে। আচ্ছা, এটা লেখা শেষ না সবার? এটুকু তো আশা করি লেখা শেষ। হ্যাঁ, লব্ধি সূত্র দিয়ে করা যায়, অনেক ভাবে করা যায়, চাইলে করতে পারো। আচ্ছা, তো আমরা উপাংশ দিয়ে করতেছি, একটা ফরম্যাট ফলো করতেছি, তাই না, যে সবগুলোর ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটু মুছে ফেলি, মুছে ফেললাম। ওকে, তো এবার হচ্ছে আমরা কি করব, যে পরের অংশ নিয়ে কাজ করব, লব্ধির মান নিয়ে। আচ্ছা, তো তাহলে বলি, আমরা এখানে কি পাইছি বলতো? আমরা পাইছি আর cos θ ইকুয়াল টু, এই যে এক নম্বর ইকুয়েশন, k sin b sin c, আর r sin θ ইকুয়াল টু দুই নম্বর ইকুয়েশন, k cos b sin c, তাই না? এক এবং দুই, দুইটা ইকুয়েশন পাইলাম আমরা, তাই না? তো আমি একটু মুছে ফেলবো বলে উপরে লিখে নিছি। তাহলে এবার থিটার মান বের করতে একটাই উপায়, ভাগ করতে হবে, তাই না? সো 2/1 উপাংশ নিয়ে করছি কেন, তাইলে হচ্ছে কি হয়, যে হচ্ছে লব্ধির সূত্র দিয়ে ডিরেক্টলি করতে পারবে অবশ্যই, কিন্তু ওই যে আবার থিটার জন্য আবার একটু কষ্ট করতে হবে। দেখো, তো 2/1 তাহলে কত হয়ে যাবে? 2/1 sin বাই cos সমান tan θ ইকুয়াল টু এটা ভাগ এটা, তাহলে sin c কাটা যায়, cos b বাই sin b, এটা চলে আসে, তাই না? তো এই যে এটা চলে আসলো, তাহলে cot b আসে, cot b কে লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস b, tan 90 মাইনাস থিটা সমান কি হয়, cot থিটা হয় না? তাইলে বলো থিটা সমান 90 মাইনাস b হয়। সো 90 মাইনাস b, এই যে জিনিসটা আসছে, এই জায়গায় বলো তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ হাফ অফ এই পাই এর পরিবর্তে a প্লাস b প্লাস c লেখা যায়, আর মাইনাস b লিখলাম। a প্লাস b প্লাস c সমান কি 180 ডিগ্রি, মানে পাই লেখা যাবে। তাইলে বলো হাফ a হাফ মাইনাস b লেখা যায় না? তাহলে বলো এবার মিলাও, হাফ a প্লাস হাফ c হাফ b মাইনাস b, তাহলে কত হয়, মাইনাস হাফ b। হাফ কমন গেলে c টা আগে লিখলাম, c প্লাস a মাইনাস b, দেখো মিলে গেছে না, হাফ অফ c প্লাস a মাইনাস b, তাই না? তো থিটার মান হচ্ছে একটা চলে আসছে, হাফ অফ c প্লাস a মাইনাস b মিলে গেছে।
আরেকটা কোণ কত, হাফ অফ সি প্লাস বি মাইনাস বি। তাহলে ধরো যে থিটা হচ্ছে এটা মিলছে, তাহলে আরেকটু যদি মিলাতে চাও তাহলে কি এই যে সি কোণের থেকে এই থিটা বাদ দিতে হবে না, এবং অপর অংশ এই যে সি মাইনাস থিটা, সি কোণ আর থিটা বাদ দিলে এই কোণটা পেয়ে যাবা। এই কোণের মান কত হবে, সি মাইনাস থিটা, তাই না? সি মাইনাস থিটা। তাহলে বলো সি এর মান তো হচ্ছে সি, আর থিটার মান কত এখানে, মাইনাস হাফ সি মাইনাস হাফ এ তারপর প্লাস হাফ বি। বলো সি মাইনাস হাফ সি সমান কত হয়ে যায়, হাফ সি হয়ে যায় মাইনাস হাফ এ প্লাস হাফ বি। তাহলে হাফ কমন গেলে সি প্লাস বি মাইনাস এ চলে আসছে না, সি প্লাস বি মাইনাস এ চলে আসছে। প্রমাণ প্রমাণ ওকে। তাহলে ডিয়ার স্টুডেন্টস দেখো আল্লাহর রহমতে আমরা অনেক বড় একটা অঙ্ক সলভ করলাম, এবং অঙ্কটা অবশ্যই পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট ডেফিনেটলি, ঠিক আছে? এন্ড কঠিন বলা যাবে না, তবে প্র্যাকটিস করতে হবে, এবং এরই মাধ্যমে 8.1 কমপ্লিট। আমরা নেক্সট যে পরীক্ষাটা দিব সেখানে 8.1 ফুল থাকবে। ওকে, হ্যাঁ সালসাবিলা বলো কোন কোশ্চেন থাকলে, আর কোন কোশ্চেন থাকলে রিভিশন করো। স্যার আগের ম্যাথে যে কোণার ব্যাপারটা ছিল ওইটা আমি মানে এখনো বুঝি নাই। 120 ডিগ্রি ধরার ব্যাপারটা? জি স্যার। পরেরটা কি 140 ডিগ্রি কেন হয়, এরকম কাহিনী? না মানে হচ্ছে যে আমরা হচ্ছে আগের যে ম্যাথটাতে হচ্ছে সমান্তরাল না সমবাহু ত্রিভুজ ছিল, সেইটাতে আমরা তো মানে 120 প্লাস 120 ধরে করছি, কিন্তু এখানে ও ওয়াই ও এক্স, এটা তো স্যার এটা যে বি, এটা তো মানে এখানে বলা নাই, তাই না? তাহলে এ পাই প্লাস বি কেন ধরলাম পুরাটা মিলে? বলা নাকি বলছি, আমি বলেছি না। আচ্ছা দেখো বুঝি নাই স্যার। আচ্ছা দেখো এখানে কাহিনী কি, যে আগের কোশ্চেন যেটা ছিল, কোশ্চেনটা আবার একটু রিভিউ করি। আগের কোশ্চেনে স্পেসিফিক ভাবে বলে দিয়েছিল যে এ বি সি এবং বি সি সি এ বি বরাবর হচ্ছে সমান্তরাল, দ্যাটস গুড। তারপর হচ্ছে তাহলে বলো এই কোণটা হচ্ছে সি কোণ, এটা তো বুঝতে পারতেছো তাই না? সালসাবিলা স্পিকারটা অন রাখি। ওকে, হ্যাঁ তো এটা তো বুঝতে পারতেছো যে এটা হচ্ছে সি কোণ। তাহলে এর বহিস্থ কোণটা কি হবে, 180 মাইনাস সি, সহজ কথা। আর এই কোণটা কত, বি কোণ। তাহলে তুমি যদি এখানে এটাকে টানো, এই কোণ কত, 180 ডিগ্রি। এখান থেকে ঘুরে এসে এটাকে তুমি যদি নাও, এটা অবশ্যই 180 প্লাস বি হবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো এখন কথা হচ্ছে এই লাইনের সমান্তরাল এই লাইনটা টানবো, এই লাইনের এই যে এই লাইনের সমান্তরাল এই লাইনটা টানবো, এই লাইন স্কেল দিয়ে টানবো ঠিক কথা, এবং এই লাইন সমান্তরাল। তাহলে বলো এখানের কোণ এবং এখানের কোণ সমান হবে, তাহলে এটা হয়ে যাবে কত, পাই মাইনাস সি। তারপর বলো এই লাইনের সমান্তরাল এই লাইন, এবং এই লাইনের সমান্তরাল এই লাইন টানলা, এই লাইনের সমান্তরাল এই লাইন টানলা। তাইলে বলো এখান থেকে ঘুরে এসে এই কোণ যদি পাই প্লাস বি হয়, তাহলে এখান থেকে ঘুরে এসে এই কোণ অবশ্যই পাই প্লাস বি হবে। সমান্তরাল কোণগুলোর জন্য এটা মিলবে, স্বাভাবিক কথা। সো হ্যাঁ সালসাবিলা একটু স্পিকারটা অন করে বলো, যে আনমিউট করে বলো যে হচ্ছে বুঝতে পারছো এবার? জি স্যার বুঝেছি। ওকে, হ্যাঁ আচ্ছা খালিদ আসিফ। হ্যাঁ স্যার আমাদের ওই অ্যাসপেক্ট ম্যাথ বইটা থেকে স্যার একটা এমসিকিউ প্র্যাকটিস দিলে ভালো হতো, তাহলে স্যার এক্সামের আগে প্রিপারেশন নিতে পারতাম স্যার। ভালো এমসিকিউ কথা বলছো, খুবই ভালো কথা বলছো, চমৎকার। আচ্ছা অ্যাসপেক্ট ম্যাথ বই থেকে, আচ্ছা আমি এখনই একটু বলে দিচ্ছি স্থিতিবিদ্যা পার্টের। আচ্ছা আচ্ছা যারা বইটা পায় নাই তারা তো এখন আবার প্যারা খাবে। আচ্ছা সমস্যা নেই, আমি ছবি তুলে আজকে আবার পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? আমাকে একটু মনে করে দিও এই অ্যাসপেক্ট ম্যাথ বইয়ের যেটুকু তোমাদের মেইনলি পড়তে হবে পরীক্ষার জন্য, ওইটুকু আমি পিডিএফ করে দিয়ে দিব। যারা বই পায় নাই তাদের যাতে প্যারা খেতে না হয়, ঠিক আছে? বই থেকে পড়ে ফেলতে পারবা, আর যারা বই পায় গেছো দ্যাটস গুড। আর কোনো সমস্যা খালিদ আসিফ? ওকে ঠিক আছে, জাকিয়া সুলতানা এমা। হ্যাঁ বলো জাকিয়া সুলতানা ইমা। হ্যাঁ স্পিকারটা অন করো। যদি এবি বরাবর না নিয়ে আমি যদি সিবি বরাবর এদিকে কি করি, বহিস্থ কোণটা নেই, তখন কি হবে?
সিবি বরাবর আমি এসি তোমার সমান্তরাল কোণ বাহু নিচ্ছ না, তো এখানে তো অন্তর্গত ভিতরের কোণ তো এখানে আসতেছেই না। এখানে কোন কোণ কি দেখতেছো সি এর মতো দেখাচ্ছে, এই সি এর অন্তর্গত অংশের মতো দেখাচ্ছে, কোন কোণ কি আছে এখানে? কোন কোণ কিন্তু নাই, তাই না? কোন কোণ আছে বলো, স্পিকারটা অন করো, শুনতে পাচ্ছ? আমি এদিকে বলতেছি না, আমি বলতেছি সিবি বরাবর, মানে ওইদিকে নিয়ে সিবি বরাবর আমি বহিস্থ কোণ বের করব। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করবে কোশ্চেনের শর্তের উপর। কোশ্চেনে বলে দিয়েছে বিসি সিএ এবি, যে রোটেশন কোশ্চেনে বলছে সেই রোটেশনে আসলে তোমাকে নিতে হবে। কোশ্চেনে বলে দিয়েছে বিসি সিএ এবি, এই রোটেশনে বলে দিয়েছে, বুঝছো? তো সেই জন্য বিসি বরাবর যেতে হবে, সিবি বরাবর যাওয়া যাবে না। ঠিক আছে কথাটা? কোশ্চেন যদি সিবি বলা থাকতো তাহলে আমরা সেই বরাবর যেতাম। ঠিক আছে, কোশ্চেনটা অ্যানসারটা পাইছো? আচ্ছা, তারপর তাসনিম। ওকে, হ্যাঁ তাসনিম, কোনো কোশ্চেন থাকলে একটু বলো। স্যার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আমরা 240 ডিগ্রি ধরলাম, মানে সর্বমোট 360, কেন 360 ডিগ্রি ধরবো? মানে সমবাহু ত্রিভুজ তো 180 ডিগ্রি, তো প্রত্যেকটা কোণ কেন 120 ডিগ্রি করে ধরবো? এখানে কোন কত? 180 না? আচ্ছা হ্যাঁ তাসনিম বলো। হ্যাঁ স্পিকারটা অন করো। এখানে কোন কি 180 না? জি স্যার। আর এখানে কোন কত? 180। দুটো যোগ করলে কত হয়? 180। দুটো যোগ করলে কত হয়? তো এই জন্য তোমার এখানে 360 ডিগ্রি। একই সমতলে আছে না, তাহলে এটা যদি 120 হয়, এটা 120, এটা 120, টোটালি আমাদের এই 180 ও ডিগ্রি। আচ্ছা, জি স্যার। আচ্ছা ওকে, তারপর মাইশা। জি স্যার। ঠিক আছে মাইশা, স্পিকারটা অন করো, বলো। ভাইয়া আমি যে লাস্টের অপর অংশটুকু যে লিখছেন সি মাইনাস থিটা, এটুকু অংশটা আমি বুঝিনি, দেখো একবার বুঝিয়ে দেবেন। এখানে দেখো মাইশা, দেখো এখানে বলো, এটা কি থিটা না? হ্যাঁ মাইশা স্পিকার অন করো। হ্যাঁ হ্যাঁ যদি থিটা হয় বলো, সেটা হচ্ছে, এটা হচ্ছে থিটা, টোটাল কোণটা সি, তাহলে এই কোণটা কত হবে? সি মাইনাস থিটা। এটাই করা হয়েছে, দেখো সি মাইনাস থিটা। কোশ্চেনে বলা ছিল দুইটা অংশ, একটা হচ্ছে থিটা আর একটা সি মাইনাস থিটা, মানে হচ্ছে একটা হচ্ছে এই কোণ এবং অপরটা এই কোণে বিভক্ত করে। এই দুটো কোণে ও লব্ধিটা আচ্ছা আচ্ছা, মানে আলফাটাকে দুই ভাগে বিভক্ত করে। আচ্ছা আচ্ছা। কোশ্চেনটা করতে হবে আবার, ঠিক আছে না? ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি সবার কোশ্চেন অ্যান্সার শেষ। ওকে, আমি তোমাদের স্পেক ম্যাথ বইয়ে যেটুকু হচ্ছে আমাদের এমসিকিউ প্রিপারেশনের জন্য পড়তে হবে, আমি এখনই পিডিএফ করে তোমাদের মেসেঞ্জার গ্রুপে বা ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আজকের লেকচার আমরা এই পর্যন্ত রাখি। আল্লাহর রহমতে আজকে আর পড়াচ্ছি না, নেক্সট দিন তোমাদের পরবর্তী অংশের পরীক্ষা হবে এবং আমরা এমসিকিউ সলভের একটা ক্লাস নিব ফার্স্ট পেপার। তোমাদের এমসিকিউ সলভের ফার্স্ট পেপারের ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? কারণ ফার্স্ট পেপার রিভিশনে রাখার জন্য এমসিকিউ সলভ করা ছাড়া কোনো বিকল্প নেই। ওকে, আর ফ্রেন্ডস সার্কেলে জানাও আমাদের নতুন ব্যাচ সম্পর্কে, ইনশাআল্লাহ বলবো যে সবগুলো অধ্যায়েরই ক্লাস পাবে। সো তোমরা ক্লাসগুলোর জন্য জয়েন করো বা সাথে নক করো, মেসেঞ্জারে নক করে জানাও তাহলে তো হয়ে গেল। ওকে, তাহলে আমরা আজকে পর্যন্ত শেষ করি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী অংশ 8.2 থেকে শুরু করব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।